لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कातिब से मेरे नाम अमल मंगा कर कातिब से मेरे नाम अमल मंगा कर जितने अमल जश्ते हैं उन सब को मिटा दो
जो लोग के कहलाते हैं सर तेरे गली के, जो लोग के कहलाते हैं सर तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সম্পর্কে। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে নবীর আদর্শ। যদি আমরা ওই আদর্শকে মেনে চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ হয়ে যাবে ইবাদত। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, যে কাজই আমি করি, এই কাজটা যদি নবীর তরিকায় হয়, তাহলে এটা দুনিয়ার কাজ হবে না, বরং এটা হবে আখিরাতের কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজির এক একটা সুন্নাতের জন্য তারা জীবন দিতে প্রস্তুত ছিলেন। ছোট থেকে ছোট সুন্নাহ তারা ছাড়তেন না। আমরা তো ছোট মনে করে ছেড়ে দেই, কিন্তু আমল যত ছোট হোক না কেন তাকে ছোট মনে করতে নেই, আর গুনাহ যত ছোট হয় না কেন তাকে ছোট মনে করে করতে নেই। কোন খাবার যদি দস্তরখানে পড়ে যায় প্লেট থেকে, ওই খাবার আবার তুলে পরিষ্কার করে খাওয়া সুন্নাত। আমাদের দেশের বর্তমান বড় বড় যে হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট, এর আশেপাশের ডাস্টবিন গুলো দেখলে বোঝা যায়। আর বিয়ে বাড়ির পাশে যদি কোনো ডাস্টবিন থাকে, সেখানে দেখলে বোঝা যায় কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি। এটা স্টাইল হয়ে গেছে, প্লেটের এক জায়গা থেকে কিছু খেয়ে বাকিগুলো ফেলে দেওয়া। কিন্তু নবীজির সুন্নাত হলো পরিষ্কার করে খাওয়া। কোন খাবার যদি পড়ে যায়, ওই খাবার তুলে পরিষ্কার করে খেতে হবে। সাহাবায়ে কেরাম যখনই যেতেন রোম, পারস্য, বড় বড় জায়গায় খাবার খেতে বসেছেন, পড়ে গেছে, ওখান থেকে তুলে খাচ্ছেন, পাশে খাদেম বসে আছে। খাদেম বলতেছে, হুজুর আপনি যে কাজ করতেছেন তাতে তো এই রোম পারস্যের লোকজন মনে করবে এই মুসলমান, এরা কতদিন না জানি কি না খাইছে না ঠিক নেই। এইভাবে আপনি খাচ্ছেন, তারা কি মনে করবে? এখনো পর্যন্ত আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে হোটেলে খাই, রেস্টুরেন্টে যাই, যখনই একটু সুন্দর করে প্লেট পরিষ্কার করে সুন্নাত আদায় করতে যাই, তখন কি হয়? তখন কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে। তাদের ধারণা হলো হুজুর মনে হয় কিছু খায় না, আজকে পেয়েছে আর এমন ভাবে খাচ্ছে মনে হয় যেভাবে খায়নি। আমাদের সাক্ষীরাই অনেক বড় একজন মুফাসসির কোরআন আসতেন, ইন্তেকাল করেছেন, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন তাফসীরকারক। হুজুরের একটা ঘটনা, উনি একদিন একটা হোটেলে সুন্দর করে হাড় চিবিয়ে খাচ্ছেন। তো পাশে এক ভদ্রলোক জেন্টলম্যান বাম হাতে চা খাচ্ছে। তো ভদ্রলোক আধুনিক সভ্যতার দাবিদার, সে হুজুরকে যে বলতেছে, হুজুর আপনাদের দেশের কুকুরগুলো কি খায়?
হুজুররা হাড্ডি খাচ্ছেন, এজন্য হুজুরকে অপমান করার জন্য ভদ্রলোক যে বলতেছে, আসলে তো ভদ্র না অভদ্র, যে বলছে হুজুর আপনাদের দেশের কুকুরগুলো কি খায়। উনি যেহেতু অনেক বড় একজন আল্লামা ছিলেন, অনেক বড় একজন ব্যক্তি, বলেন উত্তর এরকম দিলেন যে আমাদের দেশের কুকুরগুলো চা খায়। আমাদের দেশের কুকুরগুলো কি খায়? চা খায়। ঘা দিচ্ছে কাকে? যাচ্ছে কোন জায়গায়? কার ফতোয়ায় কে কাফের? বাংলা একটা কথা আছে, যার শিল তার দ্বারা ভাঙবো তার দাঁতের গোড়া। যার শিল তার দ্বারা ভাঙবো তার দাঁতের গোড়া। বাহাস হবে। বাহাস মানে মনে করেন ওইদিকে বেদাতি আলেম, এইদিকে হকপন্থী আলেম। তো বেদাতি আলেম যারা এরা প্রশ্ন করতেছে, হুজুর আপনাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কতটুকু? আপনাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কতটুকু? তখন হকপন্থী ওলামায়ে কেরাম উত্তর দিচ্ছেন, এই 10-20 হাত হবে, মানে এই দুই দলের মধ্যখানে 20 হাত পার্থক্য আছে, ব্যবধান আছে 20 হাতের। এনারা কি উত্তর দিচ্ছেন যে আমাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য হলো 20 হাত। তার মানে তোমরা যে প্রশ্ন করেছো যে আপনাদের মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কতটুকু, 20 হাত পার্থক্য, মানে আমরা এই আর তোমরা হলো কুকুর। কথা কি বুঝতে পারলাম? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো সাহাবী উনি খাবার তুলে খাচ্ছেন, খাদেম বলতেছেন হুজুর আপনি খাবার তুলে খাচ্ছেন, এরা তো আপনাকে সুশীল নাগরিক হিসাবে দেখবে না। তখন উনি কি বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমাক, এই সমস্ত নালায়েক, বেওকুফ, অজ্ঞ, এদের কারণে আমি কি আমার প্রিয় হাবিবের সুন্নাতকে ছেড়ে দেব? একজন সাহাবীর মুখে দাড়ি কম, একটা দুইটা দাড়ি এই জায়গায়, আর বাতাসে দাড়ি নড়ে, অনেক হাসাহাসি করে। কেউ একজন বলছে যে মানুষ এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, দাড়ি রেখে কি হবে, এত অল্প কয়েকটা দাড়ি, দুই একটা, এই দাড়িকে তুমি শেষ করে দাও, কেটে ফেলো। ওই সাহাবী উত্তর কি দিচ্ছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এরা ঠাট্টা বিদ্রুপ করে, এই ঠাট্টা বিদ্রুপ দেখে আমি কি আমার প্রিয় হাবিবের সুন্নাতকে ছেড়ে দেব? দাড়ি এটা নবীর আদর্শ, এই হিসাবে বলা হয় সুন্নাত, কিন্তু দাড়ি রাখা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব? বুখারীর বর্ণনা নবীজি বলেন দাড়িকে লম্বা করো। দাড়ি কি করো? আমাদের কেটে এতটুকু করে রাখি, লম্বা হলো এটা? না। সাহাবায়ে কেরামের আমল কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ছিলেন রাইসুল ফুকাহা, সাহাবাদের মধ্যে উনি ফকিহ ছিলেন বড়, কোরআন হাদিসের সমাধান মাসআলা বেশি বুঝতেন। ওনার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন, ইয়া আল্লাহ আপনি আব্দুল্লাহ বিন মাসউদকে দ্বীনের সহি বুঝ দান করেন। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমল কি ছিল? উনি নিজের হাতের মুষ্টি ধরতেন, মুষ্টির বাইরে যেগুলো থাকতো ওইগুলো উনি ছাড়তেন, ওইগুলো কাটতেন। এখান থেকে সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমরা জানতে পারি যে কমপক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এবং এই বিষয়ে চারণ মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম এবং ওই যুগের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। এই দাড়ি যদি কাটে কেউ, তার প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হয়। বলি নাউযুবিল্লাহ। দাড়ি রাখা নবীর আদর্শ হিসেবে সুন্নাত, এই জন্য আমরা সুন্নাত বলি। তবে দাড়ি রাখার হুকুম হলো দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব? আজকে ওয়াজিব আমল আমাদের নেই। নামাজ পড়তেছি, নামাজ আদায় হচ্ছে, কিন্তু এই সময় যে আমার মুখে দাড়ি নাই, এ ধরনের প্রত্যেকটা সময়ে সেকেন্ডে সেকেন্ডে 24টা ঘন্টা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, অথচ মুখে দাড়ি নেই, ওই সময় তার কিন্তু ওয়াজিব তরকের গুনাহ লেখা হচ্ছে আমল নামায়। দাড়ি কত বড় গুরুত্বপূর্ণ একটা নবীর আদর্শ,
এই আদর্শ এটা আমরা মুসলমান আমরা ধারণ করব না বিধর্মীরা করবে? আমরা। এজন্য আমরা এখানে যারা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ যে আমরা কম পক্ষে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই রাখতে হবে। তাহলে দাড়ি বললাম নবীজির বড় একটা আদর্শ, এটা হলো সুন্নাহ। তো সাহাবী বলতেছেন যে এরা ঠাট্টা বিদ্রুপ করতেছে তাই আমি দাড়ি কাটবো, এটা হতে পারে না, বরং এদের চাইতেও আমি রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসি বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের বড় ইমাম যারা ছিলেন তাদের জীবনী দেখলে পাওয়া যায় নবীর সুন্নাত আদায় করার জন্য তারা কি পরিমাণ কষ্ট করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, অনেক বড় একজন ইমাম। উনি হাদিসের একটা কিতাব লিখেছেন মুসনাদ আহমদ বিন হাম্বল 52 খণ্ডে। কত খণ্ডে? 52 খণ্ডে হাদিসের কিতাব মুসনাদ আহমদ। উনি জেলখানায় বন্দী, ফতোয়া দিয়েছেন, ফতোয়া জালিম সরকারের বিরুদ্ধে, ওনাকে কারাগারে আবদ্ধ করা হলো। ওই সময় আরেকজন বড় ফকিহ শাফিঈ মাযহাবের ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্ন দেখলেন, ওনাকে বলা হচ্ছে যে তুমি আহমদ বিন হাম্বলকে জানিয়ে দাও যে আহমদ বিন হাম্বল যে পথে আছে এটা হলো সফলতার পথ। সুবহানাল্লাহ বলেন। জেলের মধ্যে আছেন, আসলে হক্কানি উলামায়ে কেরাম হকের কথা বলবে, তারা তো জেলখানায় যেতেই হবে, এটা তো অবশ্যই। যারা হক্কানি উলামায়ে কেরাম হবেন, হকের কথা বলতে যে জেলের ভাত তাদের খেতে হবে, কথা বলেন ঠিক কিনা? শর্তটাকে দেখানো হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে যে তুমি আহমদ বিন হাম্বলকে জানিয়ে দাও যে সে যে পথে আছে ওটা সঠিক পথ, সফলতার পথ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি খাদেম পাঠিয়ে দিলেন জেলখানায়। খাদেম চলে গেল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করার জন্য, সুসংবাদ দিলেন। খাদেম যে বললেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখেছেন, আপনার জন্য এই সুসংবাদ দেওয়া হয়েছে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কোন ব্যক্তি সুসংবাদ দিলে নবীজির সুন্নাত হলো তাকে হাদিয়া দিয়া। কেউ যদি আপনার কাছে সুসংবাদ দেয় এই জায়গায় নবীর সুন্নাত কি, তাকে হাদিয়া দেয়া। আর এটা সুন্নাত মানে ওয়াজিব না, ওয়াজিব পর্যায়ের কোনো সুন্নাহ না, স্বাভাবিক সাধারণ একটা সুন্নাহ, যা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন খাদেমকে, খাদেম জেলখানায় এসে তুমি আমাকে সুসংবাদ দিলে, এই জেলখানায় আমার তো কিছুই নেই, কারাগারে তোমাকে আমি কি দেব, এই সুন্নাহটা আমি কিভাবে আদায় করব? ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেভাবে হোক নবীর সুন্নাহকে আদায় করতে হবে, এটাকে ছাড়া যাবে না। ওনার গায়ে যে জামা ছিল, প্রতিদিন ওনার দেহে আঘাত করা হতো, আঘাতে জামাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে। উনি বললেন, খাদেম এই জামা ছাড়া আমার কাছে আর কিছু নেই তোমাকে হাদিয়া দেওয়ার মতো, কাজেই এই জামাকে আজ আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। উনি জামা হাদিয়া দিলেন আর বলতেছেন, এতদিন পর্যন্ত বেতের আঘাত করেছে আমার জামার উপরে, জামা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, এই জামা তোমাকে হাদিয়া দিচ্ছি। আজ থেকে বেতের বাড়ি পড়বে আমার পিঠে, প্রত্যেকটা বাড়িতে আমার চামড়া উঠবে, চামড়া নষ্ট হবে, ফেটে যাবে, রক্ত বের হবে, এত কষ্ট হবে, এগুলো সব সহ্য করতে পারবো। নবীর একটা সুন্নাত আমার থেকে বিদায় হয়ে যাবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। খাদেমকে জামা দিয়ে দিলেন। খাদেম জামা দিয়ে চলে আসলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আহমদ বিন হাম্বল কি তোমাকে কোনো কিছু হাদিয়া দেয় নাই? খাদেম বললেন যে হুজুর আপনি বলেন কি, উনি হাদিয়া কিভাবে দিবেন? ইমাম শাফিঈ বললেন, উনি এত বড় আশিক রাসূল, নবীর সুন্নাতের অনুসারী, সুসংবাদ দিলে হাদিয়া দিতে হয়, উনি অবশ্যই হাদিয়া দিবে।
খাদেম বললেন, হুজুর উনি হাদিয়া দিয়েছেন এই জামা, আমি নিয়ে এসেছি, এই জামাটা হাদিয়া হিসাবে উনি দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে, এই জামাটা আজকে তুমি আমার কাছে রেখে যাও, আগামীকাল তুমি এই জামাটা আমার থেকে নিও। পরের দিন খাদেমের কাছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ জামা ফেরত দিচ্ছেন, ভিজা জামা। উনি জামা নিয়েছেন শুকনো, আর আজকে জামা দিচ্ছেন ভিজা। খাদেম বলতেছে, হুজুর আপনি নিলেন শুকনো জামা, আর আপনি আর্দ্রতা যুক্ত এই ভিজে কেন আপনি দিচ্ছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বললেন যে এত বড় বস্তু একজন আল্লাহর ওলি এবং নবীর সুন্নাতের অনুসারী, তার জামা ধুয়ে পানি আমি রেখে দিয়েছি। আমার ইচ্ছা আমার মৃত্যুর পরে যে পানি দ্বারা আমাকে গোসল করানো হবে, ওই পানি যেন এই পানি হয়। তাহলে নবীর ভালোবাসা কাকে বলে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল মদিনাতে থাকা। মদিনাতে চলাফেরা করতেন, জুতা পায়ে দিয়ে চলতেন না, খালি পায়ে চলতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর জুতা পায়ে কেন চলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মদিনার অলিতে গলিতে সব জায়গায় আমার নবীর পদচারণা, ওই জায়গায় হয়তো আমার জুতা লাগতে পারে, আমার জুতা সম্বলিত পা ওখানে যেতে পারে, এই জন্য মদিনার জমিনে আমি চলি, কিন্তু নবীর ভালোবাসায় আমি জুতা ব্যবহার করি না। শেষ বয়সে ওনার ইচ্ছা হলো যে ওনার মাকবারা কবর রওজা যেন হয় মদিনাতুল মুনাওয়ারাতে। এই জন্য উনি হজ এবং উমরা করার জন্য মক্কায় যেতে পারেন না, কারণ মক্কায় যদি যায় তাহলে তো মৃত্যুটা মক্কায় হয়ে যাবে, মদিনায় তো হলো না। এমন চিন্তার মধ্যে রাতের বেলা বিশ্ব নবীকে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। নবীকে দেখার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি একটু হজ এবং উমরা করার জন্য মক্কায় যেতে চাই, কিন্তু আমার ইচ্ছা হলো আমি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করব। আমি তো জানি না মৃত্যু কখন হবে, মক্কায় যদি যাই ওখানে যদি ইন্তেকাল করি তাহলে তো ইচ্ছা পূরণ হয় না, এখন কি করব? আপনি একটু আমাকে বলেন যে আমি মক্কা থেকে হজ করে মদিনা পর্যন্ত মৃত্যুর আগে আসতে পারবো কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুল দেখালেন। কয়টা আঙ্গুল? 5 আঙ্গুল দেখালেন। স্বপ্ন শেষ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বুঝতে পারলেন না নবীজি কি বোঝাচ্ছে। ওই সময়ের বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বসরায় থাকতেন। ওনার কাছে যে জিজ্ঞাসা করা হলো যে স্বপ্নের ব্যাখ্যা কি হবে, উনি বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে 5টা জিনিস এমন আছে যে 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ রাখে না। তার মধ্যে একটা হলো যে কার কখন কোথায় মৃত্যু হবে এটা আল্লাহ জানেন, আমি রাসূল আমিও এটা জানি না। কাজেই ওই ইমাম মালিক তুমি মৃত্যুর আগে হজ করে মক্কা থেকে মদিনাতে আসতে পারবে কি না, এই গ্যারান্টি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে দিতে পারবো না। আমি যারা বুঝাতে যাচ্ছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর কি পরিমাণ ভক্ত ছিলেন, আশিক ছিলেন। নবীকে স্বপ্ন দেখতেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটি সরাতে সরাতে একেবারে নবীজির কাফন পর্যন্ত, নবীজির জাসাদে আতাহার পবিত্র শরীর মুবারক পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে দেখলেন এই স্বপ্ন। এখন এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য উনিও চলে গেছেন বসরা নগরীতে। ওনার বাড়ি ছিল কুফা নগরীতে। আর ইরাকের আরেকটা শহর বসরা, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে গেলেন স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য। উনি একা যাননি, সাথে আরেকজন সাথে নিয়ে গেছে। না জানি স্বপ্নের ব্যাখ্যা যদি অন্যরকম হয়। উনি প্রথমে যে নিজে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাননি, ওই সাথীকে পাঠিয়ে দিলেন, তুমি যাও যে জিজ্ঞাসা করো কেউ যদি এমন স্বপ্ন দেখে ওই স্বপ্নের ব্যাখ্যা কি হবে।
যখন ওনার কাছে যে স্বপ্ন বর্ণনা করা হলো, উনি অনেক সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করার মতো যোগ্যতা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে বিশেষ করে তাবেঈদের যুগের ওই সময়ের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা কারক ছিলেন এই মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। একজন ব্যক্তি যে ওনার কাছে বলছেন, হুজুর আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি যে আমার খাটের তলায় আগুন জ্বলে। কোন জায়গায়? খাটের তলায় আগুন জ্বলে। এর ব্যাখ্যা কি হবে? হুজুর বললেন, খাটের তলায় যদি আগুন জ্বলে তাহলে খুব ভালো একটা স্বপ্ন তুমি দেখেছো। তোমার ওই জায়গা, ওই তলায় দেখো মাটির নিচে অনেক স্বর্ণ মুদ্রা আছে, ওখানে ধনভাণ্ডার রয়েছে, খনন করে তুমি সেখান থেকে সেগুলো উদ্ধার করো। সত্যি দেখা গেল যে ওখানে অনেক ধনভাণ্ডার ছিল। 2 মাস পরে আরেকজন যে বলল, হুজুর আমিও তো একই স্বপ্ন দেখেছি, আমিও দেখেছি যে আমার খাটের নিচে আগুন জ্বলে। হুজুর বললেন, সর্বনাশ, তোমার ঘরের মধ্যে আগুন লেগে যাবে, দ্রুত যা আছে সরাও। এবার হুজুর আপনি বলেন কি, আপনার ফতোয়া ঘুরে যাচ্ছে কেন? আর একটু স্বপ্ন দেখেছে, তার ব্যাপারে বললেন যে স্বর্ণ মুদ্রা আছে, আমার ব্যাপারে বলতেছেন ঘরে আগুন লেগে যাবে, ব্যাপার কি? তোমাদের ব্যাপারে আমাদের অনেক সময় স্থানকাল পাত্রভেদে ফতোয়ার পরিবর্তন আসে না? এয়ারপোর্ট আগের সময় ঢাকা সিটির বাইরে ছিল। ওই সময় কোনো ব্যক্তি যদি হজের জন্য নিয়োগ করে এয়ারপোর্টে যেত, সে মুসাফির হয়ে যেত। কারণ মুসাফির হওয়ার জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলেই সে মুসাফির হিসেবে গণ্য হবে। আমি ঢাকায় যাচ্ছি, ঢাকা পর্যন্ত গেলে মুসাফির নাকি সাতক্ষীরা শহর পার হলে মুসাফির? সাতক্ষীরা শহর পার হলে থেকে আমি মুসাফির, কারণ আমি ঢাকায় যাচ্ছি। হাজী সাহেব যাবে মক্কায়, মক্কায় গেলে মুসাফির হবে এমন না, ঢাকা ছাড়ার সাথে সাথে উনি হয়ে যায় মুসাফির। আগে এমন ছিল যে এয়ারপোর্ট, বিমানবন্দর ছিল ঢাকার বাইরে, ঢাকা সিটির বাইরে। এই কারণে ওই সময়ের মাসআলা ছিল, কেউ যদি এয়ারপোর্টে যায়, হাজী ক্যাম্পে যায়, তাহলে সে মুসাফির হয়ে গেছে, সে কসর করবে নামাজ। 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত করবে? 2 রাকাত। কিন্তু বর্তমানে এয়ারপোর্ট ঢাকা সিটির ভিতরে, উত্তর সিটির ভিতরে এয়ারপোর্ট। এখন যদি কেউ হাজী ক্যাম্পে যায়, এয়ারপোর্টে যায়, সে কিন্তু মুসাফির হবে না, হবে? তাই স্থান কাল পাত্র ভেদে মাসআলার পরিবর্তন আসে, ফতোয়ার পরিবর্তন আসে। এটা না বোঝার কারণে অনেকে হুজুরদের দোষ দেয়, হুজুর এখান থেকে 10 বছর আগে শুনলাম একরকম, এখন বলতেছেন আরেক রকম, ব্যাপার কি? পার্থক্য হতে পারে। ওনার কাছেও বলতেছে, হুজুর অমুক স্বপ্ন দেখলো, তার ব্যাপারে আপনি ব্যাখ্যা দিলেন খাটের তলায় টাকা পয়সা আছে, আর আমার বেলায় বলতেছেন আগুন লেগে যাবে, ব্যাপার কি? হুজুর বললেন, ওই ব্যক্তি স্বপ্ন দেখেছে শীতকালে। কোন কালে? শীতকালে। শীতকালে খাটের তলায় আগুন, এটা তো ভালো জিনিস না? কি বলেন? ঠান্ডা কমবে, আরাম লাগবে, এই জন্য ব্যাখ্যা এরকম হবে। আর তুমি দেখছো গরমকালে, এমনি গরমে পাচ্ছ না, খাটের তলায় যদি আগুন লাগে তাহলে তোমার কি অবস্থাটা হবে? এই জন্য কালের পরিবর্তন, ঋতুর পরিবর্তন ও স্বপ্নের ব্যাখ্যার পরিবর্তন হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, সাথীকে অগ্রসর করে দিলেন ওনার কাছে। সাথী যখন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন যে এই স্বপ্ন যে দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, উনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, সুবহানাল্লাহ, এই স্বপ্ন কে দেখেছে? কারণ এই স্বপ্ন যে ব্যক্তি দেখেছে, সাহিবু হাযিহি রুইয়া, এই স্বপ্ন যে ব্যক্তি দেখেছে সে এত গভীর থেকে ইলম অন্বেষণ করবে, এত বড় জ্ঞানী সে হবে, লাম ইয়াসবিকুহু আলাইহি আহাদুন, তার যুগে আর কেউ তার সমকক্ষ হতে পারবে না, বলি সুবহানাল্লাহ। তাই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে নবীজির দেহ পর্যন্ত চলে যাচ্ছেন। এগুলো এমনি এমনি হয় না। যখনই নবীর সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য অনেক কষ্ট ওনারা করেছেন, ওই সময় রাসূলের দিদার, স্বপ্ন যুগে রাসূলকে দেখা তাদের ভাগ্যে জোটে। আমরা যদি চাই যে স্বপ্ন যুগে রাসূলকে আমরা দেখবো, আমাদের মনে চায় না? চাই। এর জন্য আমাদের করণীয় কি বসে থাকা? না, নবীজির যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলো
পুঙ্খানুরূপে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসতে হবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 59 বছরের মুহতামিম ছিলেন হযরত মাওলানা কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি। উনি পড়াশোনা শেষ করলেন, ওই সময় ওনার বয়স হলো 20, 21, 22 এরকম। ওনাকে বলা হলো যে আজ থেকে তুমি এই দারুল উলুম দেওবন্দের মুহতামিম প্রিন্সিপাল। উনি চিন্তা করলেন, সবে পড়াশোনা শুরু করলাম, আর এখানে আমার বড় বড় উস্তাদরাও আছেন, আমাকে বলা হচ্ছে যে এই মাদ্রাসার আমি প্রিন্সিপাল, এটা কেমন করে হয়? উনি বলে দায়িত্ব নিবেন না। দায়িত্ব না নিয়ে উনি আত্মগোপন করে অন্যদিকে চলে গেছেন। এরপর আবার আসছেন, আবার এবারে 3 বার আত্মগোপন করলেন। কয়বার? 3 বার। তৃতীয়বারে উনি স্বপ্ন দেখতেছেন যে দারুল উলুম দেওবন্দের ওই জায়গা থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে, গলিপথ, গিরিপথ। উনি ওই গলিপথে নামলেন, অন্ধকার। লক্ষ্য করলেন মুহূর্তের ভিতরে আলো জ্বলে উঠছে। বলি সুবহানাল্লাহ। কারণ যে চলা শুরু করে শুরুতে একটু কঠিন হয়, কিন্তু চলো যদি একবার আরম্ভ করে বাকি কাজটা সুবিধার জন্য করে দেন কে? আল্লাহ পাকই সবকিছু ব্যবস্থা করে দেন। মুহূর্তের ভিতরে আলো জ্বলে উঠলো। ওই সুড়ঙ্গে উনি একের পর এক চলতে চলতে লক্ষ্য করলেন একেবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। উনি বুঝতে পারলেন যে মাদ্রাসাগুলোর সম্পর্ক নবীর সঙ্গে, এই মসজিদগুলোর সম্পর্ক আল্লাহর সঙ্গে, আর মাদ্রাসাগুলোর সম্পর্ক নবীর সঙ্গে। এই মাদ্রাসা ছেড়ে যাওয়া যাবে না, কারণ মাদ্রাসায় যেতে হবে। এটা বোঝানোর জন্য আমাকে শক্তি দেখানো হয়েছে। এখান থেকে আরেকটা কথা আমি বলি, আজকে যারা মাদ্রাসা বিদ্বেষী তারা নিশ্চিতভাবে রসুল বিদ্বেষী। কারণ এই মাদ্রাসার সম্পর্ক রসুলের সঙ্গে। এখানে উলুমে নবুওয়াত শিক্ষা দেওয়া হয়। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, 12টা মাস রাত দিন 24টা ঘন্টা পাঠদান হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে। কাজে মাদ্রাসার বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করবে অবশ্যই একথা বলা যেতে পারে যে তারা রাসূল বিদ্বেষী, তারা নবী বিদ্বেষী, তারা নবীর রিসালাত, নবীর উলুমে নবুওয়াতকে এই জমিনের বুকে টিকিয়ে রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তবে এক সুন্নাতকে আমল করার জন্য ভিন্ন সুন্নাতকে কিন্তু তরক করা যাবে না। ভিন্ন সুন্নাহকে কিন্তু ছোট মনে করা যাবে না। অনেক সময় এমন হয় একটা ব্যাপারে বিপরীত মুখী 2টা সুন্নাহ থাকতে পারে, পারে না? পারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির শাহী জামে মসজিদের খতিব। ওই মসজিদে উনি নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতেছেন। ওনার পিছনে ইক্তেদা করতেছেন, মুক্তাদি হয়েছেন শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ভ্রাতুষ্পুত্র ভাতিজা হযরত ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি নামাজের মধ্যে আমিন জোরে বললেন। আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। এই অনুমতে ইমামের সূরা ফাতিহার পরে আমরা আমিন আস্তে বলি না জোরে বলি? আস্তে বলি। উনি হানাফি মাযহাবের অনুসারী। এরপরও শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আমিন বললেন জোরে, আমিন জোরে বললেন। তখন নামাজের পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, তুমি নামাজের মধ্যে জোরে আমিন বললে কেন? তখন উনি বললেন, আমি নবীর সুন্নাতকে আদায় করতেছি। আচ্ছা। এরপরে শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি উনি দলিল দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নাত আদায় করবে, সুন্নাতকে আঁকড়ে ধরবে, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। 100 শহীদের সওয়াব আমি নেব। এই জন্য আমি কি করলাম? জোরে আমিন বললাম। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বললেন, ভাতিজা, এই হাদিস তুমি এখনো বুঝোনি।
হাদিসে বলেছে ইনদা ফাসাদে উম্মতি, সুন্নাতের জায়গায় যেই জায়গায় বিদআত চালু হয়ে গেছে, ফিতনা ফাসাদের সময়ে বিদআত যেই জায়গায় আছে ওই জায়গাতে বিদআতের বিপরীতে, ফিতনা ফাসাদের বিপরীতে কেউ যদি একটা সুন্নাতকে আঁকড়ে ধরে তাহলে নবীজি বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। এখানে তো এই কথা বলা হয়নি যে একটা সুন্নাতের পরিবর্তে আরেকটা সুন্নাত আদায় করতে হবে। শব্দ কি ইনদা ফাসাদি উম্মতি, মানে ইনদা সালাহি উম্মতি, এই কথা কিন্তু বলা হয়নি। যেহেতু এখানে আস্তে আমিন বলাও সুন্নাহ, জোরে আমিন বলাও সুন্নাহ, হাদিস আছে, তো এখানে চলতেছে আস্তে আমিন বলা, এই জায়গায় তুমি জোরে আমিন বলে গন্ডগোল লাগানোর কোনো দরকার নেই। এজন্য আমরা কি বলি, যেখানে হানাফি মাযহাব আছে ওনারা হানাফি মাযহাব অনুযায়ী আমল করবেন, এটা পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যেখানে শাফিঈ মাযহাব আছে ওনারা ওই অনুযায়ী আমল করবেন, জোরে আমিন বলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এক জায়গায় যদি একটা সুন্নাতের উপর আমল হয়, ভিন্ন একটা সুন্নাত এনে যদি সেখানে গন্ডগোল পাকানো হয়, ভিন্ন আরেকটা সুন্নাত আনার কোনো দরকার সেখানে নেই। কিন্তু এই কথা বলা যাবে না যে এটা সুন্নাত না, এটা বলা যাবে না। যেটা হাদিস আছে এটাকে অস্বীকার করার কোনো জোর নেই, অস্বীকার করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো ব্যক্তির নেই। এজন্য ভাইরা আমার, এখান থেকে এটা বোঝাই যে আমরা নবীর সুন্নাতগুলো আদায় করব আমাদের হিসাবে, আমাদের মাযহাব অনুপাতে, আমাদের দেশ অনুপাতে, আমাদের উলামায়ে কেরামের ফতোয়া ফিকহ অনুপাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি হয়, বিদআত যদি না হয়, ফিতনা ফাসাদ যদি না হয়, যদি সুন্নাহ অনুযায়ী হয়, সেগুলো ইনশাআল্লাহ আমরা পালন করব। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কিছু তালিম, যেমন আমরা মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার সুন্নাত কয়টি? 5টি। কয়টি? 5টি। এই 5টি সুন্নাত আমরা যখনই মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ এই 5টা সুন্নাত আমরা আদায় করব। নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রথম কি? প্রথম 1 নম্বর হলো বিসমিল্লাহ পড়া। 1 নম্বর কি? বিসমিল্লাহ। 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর কি? দুরূদ শরীফ পাঠ করা। এই দুইটাকে একত্রে এভাবে পড়া যাবে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা বলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কয়টা বললাম? 2টা। 5টার মধ্য থেকে 2টা বললাম। প্রথম হলো বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। এই 2টা একত্রে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর দোয়া পাঠ করা, মসজিদে প্রবেশের দোয়া। মসজিদে প্রবেশের দোয়া কি? বলেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ কি? আমরা বলতেছি, হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেন। বলি আমিন। তাহলে এই দোয়া করে মসজিদে যদি ঢুকি তো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দেওয়া হবে। রহমতের দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে আযাব গজব আমাদের উপর আসবে? আসবে না। তাহলে 3 নম্বর হলো দোয়া পড়া। 3 নম্বর কি করা? দোয়া পড়া। 4 নম্বর হলো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। কোন পা দিয়ে? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। এটা কয় নম্বর বললাম? 3 নম্বর কি বলেছি? দোয়া পড়া। 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। 1 নম্বর বিসমিল্লাহ। আমি বলতেছি মুখস্থ হয়ে যাবে, সামনের ওয়াক্ত থেকে আমল করতে হবে প্রত্যেকটা ওয়াক্তে ইনশাআল্লাহ। কারণ ওয়াজ শুনি কিন্তু আমল যদি না করি, প্র্যাকটিক্যাল কিছু ওয়াজ হওয়া দরকার। এই জন্য আমি এগুলো বলতেছি। 1 নম্বর হলো বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। 2টা একত্রে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
তিন নাম্বার হলো দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। চার নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। আর পাঁচ নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত? ইতিকাফ। রমজানুল মুবারকে আমরা যে ইতিকাফ করি এটা তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আর সাধারণ অবস্থায় মসজিদে 10 মিনিট থাকি, 5 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি না কেন, এখানে ইতিকাফের নিয়ত করব, এটা হলো নফল ইতিকাফের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। নফল ইতিকাফ করার সওয়াব পাওয়া যাবে যদি 1 মিনিটের জন্য আমি মসজিদে আসি, তখন আমি ইতিকাফের নিয়ত করব। তাই আল্লাহ আমি ইতিকাফের নিয়ত করলাম, বাংলা এতটুকু বললাম। আরবি নিয়ত যদি কেউ করতে পারি, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, এটা হলো আরবি। এর বাংলাটা বলি যে যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি সুন্নাত, সুন্নাত মানে সুন্নতে গায়ে মুআক্কাদা নফল মুস্তাহাব, এই ইতিকাফের নিয়ত আমি করলাম। তাহলে পাঁচটা কি কি বললাম মুখস্থ আছে তো? প্রথম কি? বিসমিল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার দোয়া, হ্যাঁ। 4 নাম্বার কি? ডান পা দিয়ে প্রবেশ করা। আর 5 নাম্বার ইতিকাফের। এই পাঁচটা মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই আগামী ওয়াক্ত থেকে এই পাঁচটা আমরা আমল করব। এবারে মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত আছে। বের হওয়ার সুন্নাত কয়টা বললে মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, ওটা আগামী সপ্তাহের জন্য রাখলাম। মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নাত আজকে বললাম। মসজিদে প্রবেশের কয়টা সুন্নাত? 5টা। আর আরেকটা বলি, আপনারা তো বাড়িতে যাবেন, বাড়িতে যে ঘরে যে প্রবেশ করেন, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত। কি বলা সুন্নাত? বিসমিল্লাহ। কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না পড়ে, তো শয়তান একজন আরেকজনকে ডাকতে থাকে যে চলো এই ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, এই ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। এখন থাকার ব্যবস্থা যে ঘরে শয়তানের, শয়তানের আখড়া এবং বাসা, ওই সংসার সুখী হবে? হ্যাঁ, এখন এই সংসার সুখী করার জন্য আমরা কত কি করি, কবিরাজের কাছে যায়, কত কিছু অবস্থা। তা আমরা এই কমপক্ষে বিসমিল্লাহ পড়ে আমরা ঘরে প্রবেশ করবো, সালাম দিয়ে ঢোকা। কি দিয়ে ঢোকা? সালাম দিয়ে ঢোকা। এই সুন্নাত আমলগুলো আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই আমলগুলো যেন আমাদের থেকে বিদায় হয়ে না যায়, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, তো নামাজের পরে আপনারা বাইরে যাবেন, তাহলে বাইরের সুন্নাত আগে বলা দরকার। মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত কয়টা? 5টা। বলি, খেয়াল করেন। 1 নম্বর সুন্নাত, আগের কিন্তু সুন্নাত আছে 2টা। প্রথমে 1 নম্বর সুন্নাত বিসমিল্লাহ পড়া। 1 নম্বর কি? বিসমিল্লাহ। 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। দুইটাকে একত্র করে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর হলো দোয়া পড়া। কি পড়া? দোয়া কি? আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দরত, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে আপনার দয়া চাচ্ছি। বলি আমিন। তাহলে 1 নম্বর বললাম বিসমিল্লাহ, 2 নম্বর দুরূদ শরীফ, একত্রে 2টা হলো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর হলো দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বর কি? বাম পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে? বাম পা। এখানে একটা মূলনীতি বলি, তুলনামূলক ভালো জায়গা যদি সামনে থাকে ডান পা অগ্রসর করা। তুলনামূলক ভালো জায়গা যদি সামনে থাকে তাহলে সেখানে ডান পা, আর তুলনামূলক খারাপ জায়গা যদি সামনে থাকে সেখানে বাম পা। আমরা বাথরুমে টয়লেটে যাই কোন পা দিয়ে? বাম পা দিয়ে প্রবেশ, বের হবো কোন পা দিয়ে? ডান পা। আরেকদিন ইনশাআল্লাহ বাথরুমে টয়লেটে যাওয়ার সুন্নতগুলো বলবো ইনশাআল্লাহ। একের পর এক ধারাবাহিকভাবে এই সুন্নতগুলো আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। তাহলে 4 নম্বর কি বললাম? বাম পা দিয়ে বের হওয়া। বাম পা দিয়ে কি করা? বের হওয়া। মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া। 5 নম্বর হলো
যে জুতা ডান পায়ে আগে পরিধান করা। দুইটা জুতা আছে, জুতার উপরে পা রেখে ডান পায়ের জুতা আগে পরিধান করা। 1 নম্বর বের হওয়ার 1 নম্বর সুন্নাত বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর দুরূদ শরীফ পাঠ করা। দুইটা একসাথে কি হবে বলেন? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এগুলো লিখে রাখবেন, না হয় নামাজের পরে ইমাম সাহেবের কাছে লিখে নেবেন। প্রত্যেকের আমল করা লাগবে এগুলো ইনশাআল্লাহ। আমল ছাড়া কোনো মতান্তর নেই, শুধু শুনে গেলাম আমল করলাম না। নবীর সুন্নাতের ভিতরে রহমত, বরকত, হিদায়াত, নাজাত, মাগফিরাত সবকিছু আমলের মধ্যে নিহিত, শোনার মধ্যে না আর বলার মধ্যে না। 3 নম্বর হলো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বর হলো বাম পা দিয়ে বের হওয়া। 5 নম্বর হলো ডান পায়ের জুতা আগে পরিধান করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আগামী জুমাগুলোতে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যাল এই ধরনের কিছু সুন্নাহ শিখব এবং আমল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।